আমাদের স্যার সোমেশনাথ মহাশয় ও ম্যামকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিবেদন নাটক সম্পর্কের মায়াজাল, রচনা মধুছন্দা ভট্টাচার্য, নির্দেশনা সোমেশনাথ মহাশয়, সৃজনে স্মিতা, মধুছন্দা ভট্টাচার্য, রোদ্দুর সোমা সরকার। রোদ্দুর, এই রোদ্দুর, আরে ব্রেকফাস্ট রেডি। তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে আয় না বাবা। আসছি রে স্মিতা, প্লিজ গিভ মি 5 মিনিটস। অফিসের ব্যাগটা গুছিয়ে চলে আসছি। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি। যখন খেতে থাকবো তখনই ওর যত রাজ্যের কাজ। এই তো এসে গেছি। আজ ব্রেকফাস্টে কি বানিয়েছিস স্মিতা? জানি না। আরে রাগ করিস কেন? জানিস তো আমি খুব অগোছালো, কিছুই গুছিয়ে রাখতে পারি না। প্লিজ রাগ করে থাকিস না। তুই একই রকম রয়ে গেলি রে। তোর এই গোবেচারা মুখটা দেখলেই আমার সব রাগ উধাও হয়ে যায় রে রোদ্দুর। আজ লুচি, আরে তো বাবা, কতদিন পরে তুই আমার পছন্দের খাবার বানালি। দারুণ দারুণ। এই খাবি না? একটু পরে খাবো রে, আমি আগে চা খাবো। তোর আবার চা পছন্দ নয়, সারাদিন কফি খাস কেন? এত এত কফি খাওয়া ভালো না রে। আরে অসুবিধাটা কোথায়? ভালো লাগে আমার কফি খেতে। তোর যেটা ঠিক মনে হবে সেটা করবি। স্মিতা, আজ তোর কথা সুর যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে রে? আমাকে বলবি না? তুই তো কখনো কিছু আড়াল করিস না আমাকে, হঠাৎ আজ কি হলো? ধুর, কিচ্ছু হয়নি রে। কখনো কখনো অকারণেও মন খারাপ হয় রে। তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, অফিসের গাড়ি চলে আসবে। এড়িয়ে যাচ্ছিস কেন? এড়িয়ে যাবার কি আছে? কিচ্ছু হয়নি বললাম তো। কি রে, ফোন রিসিভ করলি না কেন? কে ফোন করেছিল রে? উফ রোদ্দুর, কেন এত প্রশ্ন করছিস আমাকে? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। ওকে, আমি বেরোলাম। তুই তো আজ স্কুলে যাবি না বললি। যদি আমাকে সত্যিই বন্ধু মনে করিস, শেয়ার করিস। যদি কোনো সমস্যা হয়ে থাকে চলি রে, অফিসে আসি। আজ কিন্তু একদম দেরি করবি না, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। কি যে বলবো রোদ্দুরকে, আর নিজের মনই তো বিশ্বাস করতে পারছে না এই কঠিন সত্যিটা। কিন্তু আমাকে তো বলতেই হবে রোদ্দুরকে, ওর জানার প্রয়োজন। কারণ সিদ্ধান্ত ওকেই নিতে হবে। আমাকে দুর্বল হলে চলবে না, কিছুতেই না। ওই তো অফিস থেকে ফিরে এসেছে। কি রে স্মিতা, হ্যাঁ ঘর অন্ধকার করে বসে আছিস কেন? তুই তো জানিস অন্ধকার আমার একদম পছন্দ না। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। এই কফি বানাতো করা করে। কফি রেডি করা আছে। এসে গেছি আমার প্রাণের দিদি। এবার বল তো, সকালে তোর কি হয়েছিল? তোকে তো কখনো ওরকম আমি দেখে অভ্যস্ত নই, উল্টোটাই হয়। আমার যখন মন খারাপ হয় তুই আমার মন ভালো করার জন্য পাগল হয়ে যাস। আমি আজ তোকে একটা কথা বলবো, যেটা গতকাল বিকেল পর্যন্ত আমার কাছে অজানা ছিল রে। আর একটা কথা, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই একটা কথাও বলবি না। ঠিক হ্যাঁ মেরি প্যারি দিদি। শোন, কাল সকালে বইয়ের আলমারিটা খুলেছিলাম, আর রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটা নেব বলে হঠাৎই চোখে পড়ল
বইয়ের পিছনে একটা নীল রঙের পুরনো খাম, মায়ের লেখা একটা চিঠি। তাই হ্যাঁ রে, চিঠিটা পড়ার পর থেকে আমার মনের মধ্যে ঝড় উঠেছিল। 2 বছর হয়ে গেল মা মারা গেছেন। এই সরি রে রোদ্দুর, সরি সকালে তোর সঙ্গে একটু রুক্ষ ব্যবহার করার জন্য। আর কি লিখেছে রে? আমাকেই লিখেছে চিঠিটা। স্মিতা, আমার এই চিঠি কখনো যদি তোমার চোখে পড়ে, কোনোভাবেই মানসিক স্থিতি হারাবে না। তোমার যখন বছরখানেক বয়স, একদিন রাতে তোমার খুব জ্বর এলো। সকাল হতেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ফেরার সময় রাস্তায় এক জায়গায় ভিড় দেখে তোমার বাবাকে গাড়ি দাঁড় করাতে বললাম। দেখলাম এক সদ্যজাত শিশুকে ওখানে কেউ ফেলে গেছে। তোমার বাবাকে বললাম গাড়িতে তোমাকে নিয়ে থাকতে। এগিয়ে গিয়ে শিশুটির মুখের দিকে তাকাতেই খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম, কি করে ফুলের মতো শিশুটিকে তার মা পরিত্যাগ করলো। আবার মনে হলো পরিস্থিতির চাপে পড়ে এই কাজ করতে বাধ্য হয়েছে। সেখানে উপস্থিত পুলিশ অফিসারকে বললাম, শিশুটিকে আমি দত্তক নিতে চাই। অফিসার বললেন, এর জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। পুলিশ শিশুটিকে একটি হোমে রাখার জন্য নিয়ে গেল। আমি হোমের ঠিকানা নিয়ে এলাম এবং গাড়িতে এসে তোমার বাবাকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। উনি খুব খুশি হলেন আমার সিদ্ধান্তের জন্য। যাই হোক, তারপর আমরা অনেক চেষ্টার পর শিশুটিকে আমাদের বাড়ি নিয়ে এলাম। তোমাদের দুজনকে আমরা কখনো আলাদা ভাবতে পারিনি। তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে কেন ওর নাম রোদ্দুর রেখেছি। আমি হেসেছি, কোনো উত্তর দিইনি। আজ বলছি, ও সকালের ঝলমলে রোদের মধ্যে শুয়েছিল, সেজন্যই ওর নাম রোদ্দুর। আমি অনেকবার চেষ্টা করেছি রোদ্দুরকে এই কথাগুলো বলার, কিন্তু পারিনি। ভয় হয়েছিল যদি এই কথাগুলো শোনার পর ওর কোনো মানসিক ক্ষতি হয়। দিনগুলো ভালোই কাটছিল। এর মধ্যে হঠাৎই তোমার বাবা হার্ট অ্যাটাকে চলে গেলেন। আমি তারপর এই চিঠি লিখি, কিন্তু দেবার সাহস পেলাম না তোমাকে। খামে ভরে রেখে দিলাম বইয়ের আলমারির মধ্যে। পুনঃ আমার অবর্তমানে যদি এই লেখা তোমরা